কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ছোট্ট একটা প্র্যাকটিক্যাল করে দেখো মনের ওপরে। কীরকম না, অনেক সময় আমাদের মন সবসময় তো একরকম থাকে না, কখনো বেশ ভরাক্রান্ত থাকলো, কখনো উৎফুল্ল থাকলো। তো যখন মন ধরো তোমার ভালো নেই, কোনো কিছু ভালো লাগছে না, চারিদিক পরিস্থিতি যেন কেমন ডাউন হয়ে রয়েছে, তখন একটা ছোট্ট প্রয়োগ তোমরা করে দেখতে পারো, হো পোনো পোনো প্রেয়ার। তো আমি বলি যেসব টেকনিকগুলো আমি বলবো সেগুলো মাঝে মধ্যে তোমরা অল্প অল্প করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কনফিডেন্স আসবে। তো যেমন ধরো তোমাদের এই সময় কারোর যদি এরকম পরিস্থিতি বা পরেও যদি কখনো হয় যে মন খুব একটা ভালো যাচ্ছে না, পরিস্থিতি খুব একটা তোমার ফেভারে নেই, তখন হো পোনো পোনো প্রেয়ারটা তোমরা ট্রাই করে দেখতে পারো। কিভাবে না, চিন্তা করবে তোমার পরিস্থিতি, যে পরিবেশে আছো সেই পরিস্থিতি বা পরিবেশটা একটুখানি বেটার হোক, স্পেশালি মানসিক পরিবেশ, কারণ যা কিছু আমাদের প্রভাবটা পড়ে মনেই প্রথমে পড়ে। তো তখন তুমি ধরো প্রেয়ার শুরু করলে, হো পোনো পোনো প্রেয়ার। তাতে কি জানো, সবাই অনেকেই জানো, 4টে বাক্য ব্যবহার হয়। প্রথম হলো আই অ্যাম সরি। তো এটা করলে কী হবে, প্রথমেই মনটাকে তুমি অ্যাকসেপ্ট করার জন্যে তৈরি করলে। তোমার যে পরিস্থিতি আছে, যেমন পরিবেশে তুমি রয়েছো, তুমি চাইছো না এটা, তার জন্য তুমি নিজেকে রেসপন্সিবল মেনে নাও প্রথমে। তাহলে কী হবে না, মনের রেজিস্ট্যান্স বা ব্লক এটা সরে যাবে। আই অ্যাম সরি, তারপরের বাক্যটা কি, প্লিজ ফরগিভ মি। এটা তুমি পরিস্থিতিকেও বলতে পারো বা তুমি যাকে মানো তাকেও বলতে পারো, সুপ্রিম পাওয়ার। তো এই যে প্রথম দুটো বাক্য, আই অ্যাম সরি আর প্লিজ ফরগিভ মি, এটা যখন করবে তখন তোমার মনের যে একটা মেঘ সেটা কাটতে আরম্ভ করবে। কারণ তুমি প্রথমেই লড়াই না করে প্রথমেই তুমি সেই পরিস্থিতির সাথে সমঝোতা করছো। এটা জানো যে পরিস্থিতি, প্রকৃতি বা যা কিছু তোমার থেকে কিন্তু অনেক শক্তিমান, অনেক শক্তিশালী। ওই জন্যে মনকে বা পরিস্থিতির সাথে লড়াই না করে বুদ্ধিমানই হলো তার সাথে কৌশলে কাজ করা। তো প্রথমে তুমি যখন বলবে যে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, তাতে কী হবে না, তুমি অ্যাকসেপ্ট করছো, ঠিক আছে আমি নিজেকে দায়ী করলাম এবং আমি এর জন্যে দুঃখিত, ক্ষমা চাইছি। তো এতে তোমার কী হবে, মনের অবস্থা অনেকটা নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে, যে তুমি বিরোধিতার ভাব যেটা ছিল মনে, একটা ক্ষোভ, সেটা চলে যাবে। ওটাই দরকার, মনের ব্লকটা সরাতে গেলে এটা আগে দরকার। তো এই দুটো বাক্যের পরে কি হলো, আই লাভ ইউ, তখন তুমি পজিটিভিটি স্প্রেড করছো। প্রথমে তো তোমার নেগেটিভ ব্লকগুলো যাতে বাধাগুলো সরে যায়, মনের নেগেটিভ ভাবগুলো সরে যাওয়ার কাজ করলে, তারপরে তুমি পজিটিভিটি স্প্রেড করছো। আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ। আই লাভ ইউটা পরে, থ্যাংক ইউ যখন দেবে তাতেই তুমি পজিটিভিটি স্প্রেড করছো। এবং লাস্ট বাক্য হলো আই লাভ ইউ, ওটাতে তুমি পজিটিভিটিকে আরও হাই মাত্রায় নিয়ে যাচ্ছ, আরও হায়ার লেভেলে নিয়ে যাচ্ছ। তো ক্রমশ এটা কি না, সায়েন্টিফিক্যালি দেখতে গেলে তোমার প্রথম দুটো বাক্যে আই এম সরি, দ্বিতীয় বাক্য হলো প্লিজ ফরগিভ মি, এটাতে তুমি নেগেটিভিটি রিলিজ করছো নিজের। তারপরে থ্যাংক ইউ বলে তুমি পজিটিভিটির দিকে এগোচ্ছ, এবং আই লাভ ইউ হলো হায়ার পজিটিভিটিতে তুমি অবস্থান করছো। তো এই যে 4টে বাক্য, এটা কি করছে, এটা সায়েন্টিফিক্যালি দেখতে গেলে দেখো তোমার মনটাকে আস্তে আস্তে নেগেটিভ থেকে নিউট্রালে আনছে, তারপরে পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, পজিটিভনেস দিকে নিয়ে যাচ্ছে। তো এইটাই করছে, এতে তোমার মনের ব্লক সরে যাচ্ছে। হ্যাঁ, যাবতীয় কাজ কারবার তুমি তো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে করছো না, বা প্রকৃতির মধ্যে গিয়ে করতে পারছো না, তোমাকে নিজেকে দিয়ে স্টার্ট করতে হবে। আর যখন তুমি নিজের মনের কন্ডিশন বদলাবে, দেখবে দ্রুত তোমার বাইরের পরিস্থিতি, যে একটা গুমোট ভাব, কিছু ভাল লাগছে না, তুমি মনে মনে প্রার্থনা করলে যে আমার এই পরিস্থিতি, আমি উন্নতি চাই, তখন এটা করলে দেখবে তুমি সুন্দর রেজাল্ট পাচ্ছ।
এটা খুব পরীক্ষিত, হ্যাঁ, এটা কাজ করেই। তো এটা তোমরা করে দেখো। এছাড়া এই প্রেয়ার তো নানান ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রেও ইউজ করা যায়, তারপরে ব্যবসায় উন্নতি, সব ক্ষেত্রেই এটা ব্যবহার করা যায়। কিন্তু এটা আমি বললাম যে ছোটোখাটো জিনিসের উপর তোমরা যদি এক্সপেরিমেন্ট করে দেখো, তোমাদের বিশ্বাসটা বাড়বে। তো এটা প্রয়োগ করে দেখার, যত বেশি এটা প্র্যাকটিস করা যায়, ছোটোখাটো ব্যাপারে করে দেখবে, হ্যাঁ, তারপরে বড় ব্যাপারে, তো আস্তে আস্তে যেমন তোমাদের কনফিডেন্স বাড়বে, তেমনি তেমনি এটারও, এই প্রেয়ারও স্ট্রেংথ পাবে। এটা আরও কনফিডেন্টলি তুমি আরও করতে পারবে, আরও ভালো রেজাল্ট পাবে তখন। তো তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও, আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমরা উপকার পাবে। আর পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে। তোমরা চেষ্টা করো, প্র্যাকটিস করো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।